নমস্কার সবাইকে, আমার জীবনের আরেকটা পৃষ্ঠায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর আজকে আমাদের কাশ্মীর আর কার্গিলের লাস্ট ডে, আর কালকে থেকে শুরু হবে সেই নর্মাল জীবন। অনেক বছর পরে আমরা কোথাও ঘুরতে এসেছি, আর রাস্তাটা খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে জানেন তো। রাস্তায় একটুখানি দাঁড়িয়েছি লাদাখ ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট করতে, কারণ সকাল সকাল তো অনেক সকালেই বেরিয়ে গেছিলাম 6:30 নাগাদ। আর এখান থেকে ভিউটা জাস্ট চরম সুন্দর, মানে বিভৎস সুন্দর। এখান থেকে দেখা যাচ্ছে টাইগার হিল, পুরো জায়গাটাই আমি দেখাচ্ছি, পুরো একদম পুরো 360 ডিগ্রি ভিউতে রয়েছে পাহাড়, এত সুন্দর লাগছে দেখতে। অর্ডার দিয়ে দিয়েছি খাবারের, আমি অর্ডার দিয়েছি পনির পরোটা, আর শুভঙ্কর দিয়েছে ব্রেড টোস্ট, আর ফরিং হয়তো ওখান থেকেই খেয়ে নেবে, ও খুব একটা কিছু খাচ্ছে না। আস্তে আস্তে গাড়িতে আস্তে আস্তে মুড়ি খেয়েছে, আর খেয়েছে একটা কলা। তো এখনও তো অনেকটাই চেষ্টা করবো ওকে আরও কিছু খাওয়াতে, যাতে আর রাস্তাতেও কোনো অসুবিধা না করে। কিন্তু আর ফরিং এখানে কিছু না খেয়ে দাঁড়িয়ে আছে, আর ওকে চেষ্টা করছে বাইরে যাওয়ার, তাই ওকে নিয়ে একটু যাই বাইরের দিকে। আর চলে এসছে এখানে, কি সুন্দর জায়গাটা। এখন আমরা রয়েছি একটা ক্যাফের কাছে, সেটাকে রাফটিং পয়েন্ট বলে। আর এখানে একটা সুন্দর ঝর্ণা জল বয়েছে, তো এখানে সেটা বসে বসে মজা নিচ্ছিলাম। আজকের দিনটা আমরা কিছু ঘোরা রাখিনি, আজকে শুধু শ্রীনগরে যাওয়ারই রেখেছি। বাট এখানকার যে যাওয়ার রাস্তার ভিউটা, এটা তো আগেই বললাম ভীষণ সুন্দর। কিন্তু এই যে চুপ করে সবসময় না ঘুরে মাঝে মাঝেই চুপ করে একটা জায়গায় জাস্ট ভিউটা এনজয় করাটা, এটাও মনে হয় একটা ভালো লাগার ব্যাপার। আর এই একদম আমার পাশ থেকে এই যে গাড়িগুলো যাচ্ছে, সেটা হলো ন্যাশনাল হাইওয়ে, এর থেকে সবাই গাড়ি নিয়ে যায়। আর এখানে আরেকটা যেটা বিষয়, যে রাফটিং পয়েন্টে আগের দিন আমরা লাঞ্চ করেছিলাম, এখানে আপনারা যদি চান তাহলে আপনারা রিভার রাফটিংও করতে পারেন। যদিও এখানকার যে নদীটা রয়েছে অতটাও বেশি স্পিড নেই, বাট যদি চান তো একবার সেই অনুভূতি নিতেই পারেন। কিন্তু আমরা সেটা নিতে পারছি না, কারণ এখন রিভার রাফটিংটা বন্ধ আছে, জলটা সেভাবে নেই, জলটা আর 2 দিনের মধ্যে আর একটু বেড়ে যাবে, তখন আমরা এই যে জায়গাটা দেখছেন, এটা সোনমার্গে। আমরা আগের দিন এই জায়গাটা আসিনি, এটার নাম হলো তাজওয়াস। জায়গাটা অপূর্ব সুন্দর। সত্যি কথা বলতে কি, কাশ্মীর যে একটা ভূস্বর্গ, এই জায়গাটা না আসলে মানে বোঝাই যেত না। এখন চলে এসেছি এয়ারপোর্ট, মাঝখানে খুব বৃষ্টি হচ্ছিল, আর ফরিংকে দেখুন এদিক দিয়ে ওদিক, ওদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করছে। চলুন তাহলে যাওয়া যাক ফ্লাইটে। বাজে, আর আমরা এখন ফ্লাইট থেকে নেমে গেছি। হ্যাঁ, ফাইনালি এখন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখানেই আমাদের কাশ্মীর ব্লগ শেষ হচ্ছে। কেমন লাগলো কাশ্মীর ব্লগ জানাবেন, আর আপনাদের যদি কিছু কোনো হেল্প লাগে সেটাও জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।